আমরা একটা কলা বাগানে আছি, তাই তো কাকা? আপনার ক্ষেত না এটা? আমার ক্ষেত। এটা কি কলা ক্ষেত কাকা? সাবা কলা। আচ্ছা এখানে আসুন তো কাকা, এই জায়গাটায় দেখছি আমরা গাছের মাঝখান দিয়ে এই খাদি বের হলো, এটার কি কাহিনী একটু বলেন তো কাকা? আপনার বাতাসে গাছ এলি গেছে, মাঝখান দিয়ে থোড় বেরিয়ে গেছে। মানে এই গাছটা বাতাসের দিকে হেলে গেছে, যখন থোড় বের হয়েছে এই জায়গাটা পেয়েছে ও থোড় বের হওয়ার জন্য, সেই জায়গা দিয়ে বের হয়ে গেল। আচ্ছা এই পাশে আসুন তো কাকা, এই পাশে দেখছি একটা, এখানে এই যে দেখেন টিউ ভাই, এদিকে দেখেন, এই দেখেন এই যে এখানে এই গাছটা একই কেস। আচ্ছা এর সুবিধা অসুবিধা কি কাকা? সুবিধা অসুবিধা আপনার মাঝখানে থোড় বের গাছ কলা তো বিক্রি হবে না। আচ্ছা এই যে মাঝখান দিয়ে থোড় বের হয়ে যে কলা হলো, এই কলার খাদি স্বাভাবিক খাদির মতো বড় হবে না? না, জীবনে হবে না। হবে না? না তাহলে তো মোটামুটি বিক্রি হবে না, খান তো লস হচ্ছে, বললাম না, একটা তো লসের সম্মুখীন হয়ে যাবে। এই জন্য ওই 5-7টা গাছ গেছে, আর ওই অনুযায়ী এখন সমস্যা, ওই সমস্যা এই যে একটা গেছে, এই দেখেন ও একটা গেছে। আচ্ছা এই পাশে আসুন তো কাকা, দেখি এইদিকে আমরা, এই পাশে একটা খাদি আছে, এই যে টিউ ভাই দেখেন এই একটা খাদি রয়েছে এখানে, এই যে এটারও এই একই অবস্থা। আচ্ছা কতগুলো চারা আছে কাকা আপনার এই বাগানে? 200 চারা আছে, প্রায় 200 চারা। এরকম হয়েছে এইগুলো? এই 10-15 গাছ এরকম হয়েছে, 10-15 টাকা। আর ওদের সমস্যা না, এই জন্যই সমস্যা, এই বাতাসে মানে এই লাগিয়েছে। তো এই খাদিগুলো মানে নেওয়া যাবে না, বা কলাটা পরিপক্ক হবে, বিক্রি হবে না, মোটামুটি নেবে না কেউ। আর অন্য যে কলাগুলো হয়েছে এই কলাগুলো কতদিন পর কাটা যাবে আশা করা যাচ্ছে? ধরেন আপনার ভাদ্র আশ্বিন মাসে। এটা কি সব পাকা কলা হবে? সব চাপা কলা, পাকা কলা, সব চাপা কলা, এবং সব পাকাই। আচ্ছা আর ওই যে মোচা কাটছেন, আমরা একটু মোচা কাটা দেখি, চলেন কাকা। এই মোচা কাটলে কাকা কি হয়? ছাগলের খাবো কাটি করি। আর মোচা কাটলে কি কলার খাদির কোনো উপকারিতা আছে? হ্যাঁ উপকারিতা আছে। কি উপকারিতা? কলা ধরেন মোচা 70 টানবে না, 60 টানবে না, 60 টানবে না। মানে মোচা কেটে দিলে তখন কলাটা মোটা হবে? হ্যাঁ কলা মোটা হবে। 60 টানবে তখন কলাই। ঠিক আছে, মানে মোচা সার খেয়ে ফেলতে পারবে। তো কিভাবে কাটে এই মোচাটা? কাটেন তো কাকা দেখি। আমার এই কাকাই দেখেন এই যে কলার খাদির মোচা কাটছে, কি সিস্টেমে দেখেন, এই দেখেন এই যে মোচাটা কাটা হয়ে গেল। মোচা কেটে দিলে নাকি সার মোচা আর টেনে নিতে পারে না, আপনার কলা পরিপুষ্ট হয়, পরিপক্ক হয়, মোটা হয়। মানে আজব বুদ্ধি কৃষকের মাথায় সব। আমরা তো আধুনিকায়ন কৃষির কথা বলি, আমার এই কাকা চাপা কলা চাষ করেছেন। এই পাশে ওই যে আর একটা মোচা কাটলেন, এই যে দেখেন যে মোচা কেটে এখানে রাখা হচ্ছে। এই মোচাগুলো কাকা করা হবে কি? ছাগলের খাবো, ছাগল গরু মাংস খাবে। আচ্ছা এ তো ওই যে রান্না করে খাওয়া যায় না? রান্না করে কি সিস্টেমে খায়? রান্না করে আপনার কলা ঝোল আছে, ঝোল বাদ করে খাবে, মুসুরির ডাল দিয়ে এটা খেতে খুব ভালো লাগে, একটা পুষ্টিকর খাবার। বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য কিন্তু কলার মোচা বিশেষ উপকারী, তাই না? ঠিক আছে। যাদের রক্তের শূন্যতা হয়, গর্ভবতী হলে তো রক্তের শূন্যতা হয়, বা শারীরিক অন্যান্য উপাদান, বিভিন্ন উপকারী কথা। আমরা এই কলা ক্ষেত থেকে আমার এই কাকার এই যে কলার গাছ থেকে মাঝখান থেকে থোড় বের হয়েছে বা খাদি বের হয়েছে, সেটাও উপহার দিলাম, সেটা আপনারা দেখেছেন। তারপরে কিভাবে কলার মোচা কাটে গাছ থেকে সেটা দেখলেন, আর এটা কাটলে কি হয়, এসব বিষয়গুলো আমরা উপস্থাপন করলাম। কাকার এই কলা ক্ষেতের জন্য শুভকামনা রইল। আর ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।